এটা অনেক আগে থেকেই পূর্বপুরুষরা ধরে আসছে এই চাক দিয়ে এভাবে ইলিশ মাছও মারছে অনেক সময় যখন নদী দিকে ছিল তখন অনেক মাছ ধরছে প্লাস এভাবে পূর্বপুরুষরা ধরছে আমরাও ধরি আর এই মাছগুলো বিশেষ করে ফাল্গুনের দিকে ধরলে অনেক বড় হয় বা বড় আকারে পাওয়া যায় এখন ছোটোখাটো খালবিল যেগুলো আছে এগুলোতে ছোটো সাইজের আকারের মাছই বেশি পাওয়া যায় আজকে একটা বোয়াল পাইছি আর দুটো শোল মাছ পাইছি আজকে আসছিলাম এটা 7 খণ্ডের মাথা আর ওইদিকে আপনার ওই টাওয়ারের পিছনে এক জায়গায় মারছি এ পর্যন্ত আজকে শেষ আর আগামী হয়তো বা শনিবারের দিনকে এক জায়গায় যাওয়ার কথা আছে সেই জায়গায় যাব এটা এখন মানুষের কাজ কাম বেশি এই জন্য মানুষজন তেমন বেশি থাকে না তবে যখন আপনার ফাল্গুনের দিক হয় শীত চলে যায় তখন এক একটা বহরে আমাদের 250-300 লোক করে থাকে আজকে মোটামুটি ধরেন যে অনেকে চলে গেছে প্রায় 100 প্লাস ছিলাম 150 ছিলাম অনেকে চলে গেছে আর আমরা কয়জন এই সাইড দিয়ে যাবো এই জন্য আমরা কয়জন এখানে দেখছি আর কি মাছ হয় কিনা চলে যাচ্ছে মাছ ধরতে আসলে এটা একটা নেশা প্লাস মাছ পাইলে ভালো আনন্দ লাগে মজাই লাগে ভাই আজকে 50% লোক পাইছে আর 50% রিটার্ন আসলে বর্তমান আপনার যে ধরনের চায়না কারেন্ট শর্টেজ এইসব ধরনের সব আসে পদ্ধতি আসার পরে আপনার হাওড় বাওড় বা খাল বিল দেশীয় মাছগুলো উঠে যাচ্ছে আর দেশীয় মাছ না থাকার ফলে ধরেন এইসব পদ্ধতিগুলো সব হারায় যাচ্ছে চাওয়া বলতে কি ধরেন যে এই যে এসবের বিরুদ্ধে যদি সরকার একটু উদ্যোগ নেয় তাহলে চায়না জাল কারেন্ট জাল বা এই যে এদের বিরুদ্ধে যদি একটু ইলায় হাওড় বড় যেটুকু আছে এরা সব দখল করে মাছ ছাড়ে এগুলো যদি না করে তাহলে অনেক আশাবাদ আর কি যেদিকে গরিব চাষি বা জেলেরা যারা আছে এইভাবে মাছ ধরে খাইতে পারবে আর দেশীয় মাছগুলো বিশেষ করে বেঁচে থাকবে শোল মাছ আছে বোয়াল মাছ আছে রুই মাছ চ্যাং মাছ এই কয়টাই মনে করেন যে মাছ সব পোনা মাছ ভালো লাগে 4 বছর এরকম একদম ইয়া মনে করেন আমার গাড়ি মাড়ি আছে গাড়ি ফেলতে এই শখ পূরণ করতে আসি এটা আমার মাছ ধরতে ভালোই লাগে বহু মানুষ ধরি এখন মাছ ধরা শেষই আর মাছ ধরার জায়গা নাই সব বন্ধ ঘাটে ধরতে দেয় না নিষেধ করছে এলাকার লোক হ্যাঁ এটা আমরা খোলা মেলা থাকলে আমরা মাছটা ধরতে পারি খোলা মেলা থাকলে আমরা মাছটা ধরতে পারি কিন্তু এরা তো ধরতে দেয় না আমাদের বাপদাদার লেছে এটা আমাদের ঐতিহ্য চাকারও কিন্তু আমাদের শখের জিনিস বুঝছেন কিছু মানে নেতা মেতা আছে আমাদের নিজের জমি থাকলেও বুঝছেন ওরা করে কি মাছ নাড়িয়ে আমাদেরকে মাছ মারতে দেয় না নদী এলাকা জায়গাতে বুঝছেন ওরা মশন টসন এসে ঠেকা দেয় যেমন এখানে দেখছেন আমরা মাছ মারতে শখ করে আসছি উনি মানা গেলে মাছ মারতে মানা করে দিছে এবং সব জায়গাতে আমাদেরকে নিষেধ করে মানে ধরেন মস্তান টাইপের লোক যারা আছে সবাই প্রভাবশালী তারা হুবু আমাদের ঠেকায় দিয়ে আমাদের ধরেন যে এটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ওরা বুঝছেন যেমন আমরা মাছ মারতে আসলে
পরাগপুর, মেহেরপুর, আপনার আদাবাড়িয়া, তারাগুনিয়া, ভেড়ামারা, আলমডাঙ্গা, বুঝছেন। তখন আমরা সবাইকে ফোন দিয়ে দিন করি, আমরা মাছ মারি সব এই পুকুরে, বুঝছেন। কিন্তু এরা এইসব লোকজন থেকে আমাদেরকে মাছ মারা বন্ধ করে দেয়। যেমন এখানে আমাদের দাউস আছে, আমাদের জায়গা জমি আছে, বুঝছেন। আমরা বলছিলাম যে এইসব জায়গাতে তোমরা মাছ কেউ না, বুঝছেন। ওরা মাছ না এড়ি আমাদেরকে লাঠি দিয়ে ফেলাতে মারতে যায়। মাছের দামে আমাদের শখ এটা আছে, আমাদের বাপ দাদার ঐতিহ্য, বুঝছেন। যেমন আমার চাচারা সব মারা গেছে, ওরা বড় বড় হলদার কি, বুঝছেন। ওরা কিন্তু মারা গেছে, কিন্তু আমরা ঐতিহ্য ধরে রাখছি। কিন্তু এটা আজকে মাছ পাইছি, বোয়াল পাইছি, শোল পাইছি, আপনার রুইয়ের পোনা পাইছি, কাতলের পোনা পাইছি, আপনার বাম মাছ পাইছি। খুব ভালো লাগে, আমাদের শখ এটা, বুঝলেন না। আমরা তো আপনার ধরেন যে একদিন আসলাম, সব গ্রামের লোককে ডাকিলে আমরা মাছ মারতে আসলাম এখানে। বোয়াল মাছ যান। এটা তো মাছ ধরার জায়গা না, অলরেডি হলো এটা খেতি জমি রয়েছিল, পরে ধানই ফসল হবে। এই ধানের চারা দিয়েছে, চারাগুলো বড় হইলে দেখবেন যে একসময় এখানে ধান হয়েছে। এখন ওরা জাল দিয়ে ঘিরছে, এখন ওই মাছ যদি এরা যদি মারে, আমরা যদি মারি, তাহলে পরে কি করে? ওরা তো কামলা, আমরা মাছ মারবো শখ করে। রুই কাতল ওই নদীতে থাকে বড় বড়, সেটা আরে ওরা খুঁজতে শোলটা কি, শোলটা কি মাছটাই কিন্তু সব পালা মাছ। জি জি জি। এই মাছ তো আর ছিল আপনার নদীর মাছ না। আর এটাকে যদি আমরা নদী বলি, তা আমরা অলরেডি, আমি একজন জমির মালিক, আমি এই পানি আমি কর দিয়ে দিছি, সে আমাকে টাকা দিয়ে দিছে। তাহলে এখন যদি এখন সম্পদ তো তার, এর ভিতরে মাছ থাকুক আর যাই থাকুক তার, তাহলে ওই মাছটা ধরা তো কারোর জন্যেই ঠিক হবে না। সেই সূত্রে আমি বললাম যে এখানে মাছ ধরাটা ঠিক না, আপনারা অন্যদিকে যান।